বাসন্তী হাইওয়েতে আগুন এবং সেই বাসন্তী হাইওয়ের পাশে ডাম্পিং গ্রাউন্ডে আগুন লেগেছে। দেখুন সেই ছবি, দূর থেকে তোলা ছবি, কিন্তু বোঝাই যাচ্ছে বেশ যথেষ্ট আগুন, ভয়াবহতা রয়েছে। এবং এই ডাম্পিং গ্রাউন্ডে আগুনে এখনো পর্যন্ত দমকল গেছে। পশ্চিম চৌবাগার ঘটনা, ডাম্পিং গ্রাউন্ড, কিন্তু আগুন দেখে বোঝা যাচ্ছে যে কালো ধোঁয়া, সেই কালো ধোঁয়া দেখে বোঝা যাচ্ছে যথেষ্ট আগুনের ভয়াবহতা আছে। এটা হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড, চৌবাগা, পশ্চিম চৌবাগা এলাকায় বাসন্তী হাইওয়ের পাশে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দমকল, কিন্তু কি থেকে আগুন, ডাম্পিং গ্রাউন্ডে আগুন, পাশে কি জনবসতি আছে, সেই জনবসতিতে ছড়িয়ে যাওয়ার আশঙ্কা আছে কিনা কথা বলবো প্রতিনিধি রওনকের সঙ্গে। রওনক, দমকল সূত্রে জানা যাচ্ছে যে আবর্জনা স্তূপ যেখানে আগুন লেগেছে এবং আশেপাশে জনবসতি রয়েছে, সেক্ষেত্রে যাতে কোনোভাবে আগুন ছড়িয়ে না পড়ে, ইতিমধ্যে দমকলের দুটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় ফায়ার অ্যারেস্ট করার প্রক্রিয়া চালাচ্ছে। যেহেতু বিস্তীর্ণ এলাকা আবর্জনা ফেলা হয়, যেটা আমরা জানতে পারছি দমকল সূত্রে, সেই কারণেই আগুন লাগার সঙ্গে সঙ্গে দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়েন এবং কিছুটা দূরে জনবসতি রয়েছে, যাতে সেখানে আগুন কোনোভাবে ছড়িয়ে না পড়ে দুটি ইঞ্জিন ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার এবং প্রাথমিক যে পর্যায়ে ফায়ার অ্যারেস্ট করার যে পর্যায়ে ইতিমধ্যে কাজ চালাচ্ছেন দমকল কর্মীরা। এইখানে এখনো পর্যন্ত কটা ইঞ্জিন গেছে এবং পাশে আমি যেটা বলছিলাম কোনো বসতি আছে কিনা, সেখানে আগুন ছড়ানোর কোনো আশঙ্কা রয়েছে কি? দেখো, একেবারে পশ্চিম চৌবাগা চীনা মন্দিরের পাশেই অঞ্চল, ঠিক যেখানে আগুনটা লেগেছে সেখান থেকে 150 থেকে 200 মিটারের মধ্যেই জনবসতি রয়েছে। সেক্ষেত্রে সেখানে যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেই বিষয়ে কিন্তু দমকল কর্মীরা ফায়ার অ্যারেস্ট করার প্রক্রিয়া চালাচ্ছে। এখনো পর্যন্ত ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছেছে এবং ঠিক 3টে নাগাদ দমকলের কাছে খবর আসে এখানে আগুন লাগার। এবং যেহেতু সরকারি প্রকল্পে বাড়ির জন্য কাটমানি, আর সেই কাটমানি নিচ্ছেন সরকারি অফিসাররা, তার প্রতিবাদে বিক্ষোভ। সরকারি অফিসাররা কাটমানি নিচ্ছেন, এরকমটাই অভিযোগ। সরকারি কর্মীদের বিরুদ্ধে সমীক্ষার সময় কাটমানি দাবির অভিযোগ। কাটমানি না দেওয়ায় যোগ্য প্রাপকদের নাম বাদ। সরাসরি চলে যাব প্রতিনিধি সেবকের কাছে, কারণ কতজন এরকম উপভোক্তা যারা কাটমানির অভিজ্ঞতা রয়েছে, তাদের কাটমানি চাইছেন তাদের কাছে গিয়ে। দেখো, মালদহের চাচল 1 নম্বর ব্লকে আজকে সকাল থেকে ধর্ণা অবস্থান চালাচ্ছেন বেশ কিছু আবেদনকারী, যারা বলছেন যে তাদের নাম অন্যায়ভাবে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তারা ঘর পাওয়ার উপযুক্ত, কারণ তারা অস্থায়ী বাড়িতে বা জোড়াতালি দেওয়া বাড়িতে বসবাস করছেন, রাত কাটাচ্ছেন, কিন্তু কেন তাদের বাদ দিয়ে দেওয়া হয়েছে? তারা অভিযোগ করছেন যে সরকারি দপ্তরের কর্মীরা তারা গিয়েছিলেন সার্ভে করতে, সেই সময় তাদেরকে নাকি টাকা চাওয়া হয়, সেই টাকা তারা দিতে পারেননি, আর সেই কারণেই নাম বাদ পড়েছে, ছাঁটাই করে দেওয়া হয়েছে, এমনটাই মনে হচ্ছে তাদের। আর এই জন্যই তারা আন্দোলন শুরু করেছেন। মালদহের চাচলের কলিগ্রাম, ঘোষপাড়া এইসব এলাকার মানুষজন আন্দোলন করছেন। এরা বলছেন যে প্রায় 300-400 অন্তত বা 500-র কাছাকাছি আবেদনকারী এভাবে বাদ পড়েছেন, যারা যোগ্য আবেদনকারী বাদ পড়েছেন। সরকারি কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তাহলে সেবক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? দেখো, এখনো পর্যন্ত এই বিষয়ে প্রশাসনিক ভাবে নির্দিষ্ট ভাবে কিছু বলা হয়নি, কারণ কি বিডিও বা এসডিও তারা মালদহে নির্বাচন কমিশনের টিম এসছে, তাদের সঙ্গে আলোচনায় রয়েছেন। আজকে যে সময় আন্দোলন চলছে, এখনো আন্দোলন চলছে চাচল 1 নম্বর ব্লক অফিসে। তবে প্রশাসনের এক কর্তা জানিয়েছেন পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে, এভাবে কারোর নাম বাদ দেওয়া উচিত নয়। কিন্তু যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ এই উপভোক্তারা দিতে পারেন, বঞ্চিতরা, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তদন্ত করে দেখা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, এমনটা কিন্তু আশ্বাস মিলছে প্রশাসনের তরফ। বেশ, আমাদের ঘরে নাম এসেছিল, বারবার অনেকবার হয়েছে ইনকোয়ারি করার সত্ত্বেও লাস্টে যেটা ইনকোয়ারি হয়েছে ওটার পর তারপর শুনছি নাম কাটানি। কেন কাটলো নামটা? এখন ওরা টাকার জন্য টাকা চেয়েছিল, আমরা টাকা দিতে পারিনি, ওই কারণে ওরা কারা? ব্লক থেকে যারা ইনকোয়ারি করছে। ঘর পাওয়ার জন্য নাম নেই? হ্যাঁ, লিস্টের নাম আছে, কেটে দিয়েছে এই যে রিসিভ কপি। কেন কাটলো? কেন কাটলো তো আমরা কি বলে বলবো, টাকা পয়সা চাইছে, হয়তো টাকা পয়সা দিতে পারি না। টাকাটা কারা চাইছে গিয়ে? যারা যাচ্ছে ইনকোয়ারিতে। কত টাকা করে চাইছে? 20,000 করে। 20,000 টাকা থাকলে তো আমি রাজবাড়ি কিনতে পারবো। আমার বর্তমানে নাম ছিল কিন্তু কেটে দেওয়া হয়েছে। ব্লক থেকে যে অফিসার এর আগে গেছিল আর তার সাথে অ্যাসিস্ট্যান্ট থাকে বাপি, ওই আমার কাছে টাকা চেয়েছিল, আমি বলেছিলাম আমি দিতে পারবো না। তারপরে এসে দেখি যে আমার যে লিস্টের প্ল্যান আছে ওই প্ল্যানে আমার নাম নেই। টাকা দিতে পারলেন না, সেই কারণে নাম কেটে গেল। এখন ওটাই হবে, টাকা ছাড়া কোনো কাজই হচ্ছে না।
আমাদের এই ব্লকের স্টাফরা কাঁচা বাড়ি রেখে ঘর দিচ্ছে না, দোতলা তিনতলা বাড়ি চারতলা বাড়িকে ঘর দিচ্ছে টাকা বিনিময়ে। এলাকায় গিয়ে টাকা যাচ্ছে, একবার স্টাফ যাচ্ছে টাকা নিচ্ছে, 4-5 বার ইনকোয়ারি করছে, একবার এক রকম হয় পাওয়া যোগ্য। বেড়ার বাড়ি, টালির বাড়ি, প্লাস্টিকের ঘর আছে, ঘর যদি না পাই তো আবার ব্লকে অনশন দেবে, না হলে আমরা রাস্তা বন্ধ করবো, অবরোধ করবো পথ। আন্দোলনটা অবশ্যই যুক্তিসঙ্গত আছে। যদি এরা পাওয়ার যোগ্য থাকে তাহলে এদেরকে ঘরটা দেওয়া উচিত। কিছুরও বিনিময়ে কিছু আধিকারিকরা বারবার দফায় দফায় গিয়ে একটা ঘর মানুষ পাবে, একবার ইনকোয়ারি হবে। সেখানে আমি দেখলাম আমার এলাকায় একটা উপভোক্তার বাড়িতে 5 বার গেছেন, একবার ইনি অ্যালাউ করে দিলেন, আর একবার অন্যজনকে কেটে দিচ্ছেন কিছুরও বিনিময়ে। এটা আমাদের খুব খারাপ লাগছে। ঘরটা ইনকোয়ারিতে কোনো জনপ্রতিনিধি জড়িত না, এখানে আধিকারিকরাই জড়িত আছেন। আমরা বিডিও ম্যাডামের সঙ্গে পঞ্চায়েত সমিতি বসবো, যাদের নাম ছিল লিস্টে ওদের পুনরায় ইনকোয়ারি করে তারা যেন পায়, এইটুকু আমি তাদেরকে আশ্বাস দিতে পারি। সল্টলেকের দত্তাবাদে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লা কবে খুন হয়েছেন তার একটি ভিডিও, এবার বিস্ফোরক ভিডিও পুলিশের কাছে আছে। প্রশান্ত বর্মন খুনে অভিযুক্ত, রাজগঞ্জের ভিডিও, এখনো গ্রেফতার নন। খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মন, ওই ভিডিওতে নাকি দেখা যাচ্ছে যে ডিলিট করা হয়েছিল এই ভিডিও, দেখা যাচ্ছে প্রশান্ত বর্মন বুকে পা দিয়ে মারধর করছেন। সরাসরি চলে যাব অনুপের কাছে, কি দেখা যাচ্ছে ওই ভিডিওতে? দেখো, সল্টলেকের যে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনা, সেই খুনের ঘটনা ইতিমধ্যেই বেশ কিছু ভিডিও ফুটেজ যে ডিলিট করা হয়েছিল সেগুলো তদন্তকারী আধিকারিক জানতে পেরেছিল। তার কারণ এক্ষেত্রে জানার একটাই কারণ, রাজু ঢালি যে ভিডিওর গাড়ির চালক, তাকে নির্দেশ দেওয়া হয়েছিল মোবাইলে যে ভিডিও রয়েছে সেই ভিডিও যাতে একেবারে ডিলিট করে দেওয়া হয়। এক্ষেত্রে লক্ষ্য করা গেল যে তিনি কিন্তু একটি ভিডিও মোবাইলে রেখে দিয়েছিলেন, সেটাই প্রথম তদন্তকারী আধিকারিকরা পেয়েছিলেন এবং সেখানে একাধিক ব্যক্তি মারধর করছে সেই ছবি ছিল। পরবর্তীতে তদন্তকারী আধিকারিক তারা জিজ্ঞাসাবাদে জানতে পারে বেশ কিছু মোবাইলের ফুটেজ কিন্তু ডিলিট করা হয়েছে ভিডিওর নির্দেশে, এবং সেগুলোই একেবারে সাইবার ক্রাইম থানার সহযোগিতা নিয়ে সেই ভিডিও ফুটেজ কিন্তু উদ্ধার করা হয়। এবং সেই ভিডিও ফুটেজে চাঞ্চল্যকর যে ভিডিও দেখা যাচ্ছে বা কথোপকথন দেখা যাচ্ছে, ভিডিও কালো রঙের জামা গেঞ্জি এবং কালো রঙের প্যান্ট পরে একেবারে মারধর করছে, তার পাশাপাশি বুকের উপরে কিন্তু স্বর্ণ ব্যবসায়ীর পা দিয়ে মারধর করছে এবং মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। এই সমস্ত কথোপকথন ইতিমধ্যেই পরিষ্কার এবং ভিডিও পরিষ্কারভাবে কিন্তু স্পষ্ট সেখানে লক্ষ্য করা যাচ্ছে। সাইবার ক্রাইম থানার যে সহযোগিতা, সেই সহযোগিতা নিয়েই কিন্তু ইতিমধ্যে এই ভিডিও ফুটেজ উদ্ধার করা হয়েছে। বেশ কিছু ভিডিও ফুটেজ উদ্ধার ডিলিট করা হয়েছিল, সেগুলো ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে, বেশ কিছু সিসি ক্যামেরা ফুটেজ উদ্ধার করা হয়েছে, বেশ কিছু মোবাইলের তথ্য উদ্ধার করা হয়েছে। এবার পুনর্নির্মাণ করা হলো, ব্যবসায়ী খুনে ধৃতদের নিয়ে পুনর্নির্মাণ করলো পুলিশ। কোথায় করলো, কথা বলবো অনুপের সঙ্গে। অনুপ, সল্টলেক দত্তাবাদ থেকে যে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছিল, যে কায়দায় অপহরণ করা হয়েছিল সেই কায়দায় একেবারে সেভাবেই কিন্তু যে অভিযুক্তদের সঙ্গে নিয়ে দেখা গেল রাতের বেলা, গভীর রাতে কিন্তু পুলিশের পক্ষ থেকে পুনর্নির্মাণ করা হলো। সল্টলেক দত্তাবাদ অঞ্চল থেকে নিউ টাউন রাস্তা দিয়ে এবি ব্লকের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে, এবং সেখানে মারধর করা যেভাবে মারধর করা হয়েছিল তার পরবর্তী ক্ষেত্রে ঠিক পরবর্তী মুহূর্তে একেবারে গাড়িতে করে দেহ লোপাট করা হচ্ছে যাত্রাকাছি খাল 1.5 কিলোমিটার দূরে। এরকমই সমস্তভাবে কিন্তু একই কায়দায় পুনর্নির্মাণ করলো বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ। অনুপ, কিন্তু প্রশান্ত বর্মনকে গ্রেফতার কেন করা হচ্ছে না? সরকারি আইনজীবীর পক্ষ থেকে প্রথম দিনই স্পষ্ট করা হয়েছিল প্রশান্ত বর্মন কিন্তু প্রভাবশালী একজন ব্যক্তি এবং একাধিক তথ্য উঠে আসছে, সেই কারণেই তাকে গ্রেপ্তারের আগে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে ইতিমধ্যে জাল গোছানো এবং তদন্ত প্রক্রিয়া শেষ করার পর্যায়ে এসেছে, পরবর্তী ক্ষেত্রে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে। কিন্তু অন্যদিকে তিনি আগাম যে বুঝতে পারছেন তাকে গ্রেপ্তার করা, তিনি আশঙ্কা করছেন গ্রেপ্তার হতে পারেন, সেই কারণে আগাম জামিনের আবেদন করেছেন। প্রভাবশালী একজনকে খুন করেও পার পেয়ে যাচ্ছেন, 26শে নভেম্বর শুনানি আগাম জামিনের, তার মধ্যে কি ধরা পড়বেন?